ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুচকি হেসে বলল, হে নির্বোধ মূর্খ নমরুদ, আমার রবের সৈন্যবাহিনীর সাথে যদি তোমার যুদ্ধ করার আশা জেগেই থাকে তবে তাই হোক, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকো। তখন নমরুদ বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি, তুমি তোমার রবের সৈন্যবাহিনীর প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আল্লাহ তাআলার সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত হয়ে থাকে। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে চলে গেল। অতঃপর নমরুদ তার সেনাবাহিনীকে বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরের দিন থেকে নমরুদের সেনাবাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো। চারিদিকে যুদ্ধের সাজসজ্জার রব পড়ে গেল। যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্র একত্রিত করতে লাগলো। তাছাড়া নমরুদের বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলির কড়া নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা শুরু করে। সেই সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল সৈন্যবাহিনীর সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। এই নির্দেশ পেয়ে অনুগত রাজারা তার যত সৈন্য সামন্ত ছিল সব পাঠিয়ে দিল। সবাই বাবেলে একত্রিত হলো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দৃশ্য প্রত্যক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি অবশ্যই সবকিছুই দেখছেন, আপনি সবকিছুই জানেন, কোনো কিছুর আপনার অজানা নেই। বাদশাহ নমরুদ তার সীমানা ছাড়িয়ে ফেলেছে, অহংকার পরিপূর্ণ হয়ে গেছে। সে নিজেকে খোদা দাবি করছে। তার অহংকার যদি চূর্ণ বিচূর্ণ না করা হয়, তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অনেকে ঈমান হারাবে, সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে বিচার দিলাম। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে সুখবর দাও, সে যেন কোনো চিন্তা না করে। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে হাজির হলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আপনাকে সুখবর জানিয়েছেন। নমরুদের চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত হবেন না। অতি শীঘ্রই পাপিষ্ঠ নমরুদকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেল। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীরা কখনো কারো ধ্বংস কামনা করে না, তাই শেষবারের মতো ইব্রাহিম আলাইহিসসালাম আরো একবার নমরুদের কাছে হাজির হলো এবং বলল, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ সেটা কি ভেবে দেখেছ? তুমি, আমি এবং বিশ্বের সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রিজিক দাতা, যিনি সকল ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও এত প্রবল যে কোনো মুহূর্তেই কোনো প্রস্তুতি ছাড়াই সমগ্র বিশ্ব ধ্বংস করে দিতে পারে। তুমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? এটা তো মূর্খের কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ভয় পেয়ে এসব কথা বলছো? হে ইব্রাহিম, তুমি আমার সামনে তোমার কথিত খোদার কথা আর বলবে না। আমি পিছে হাঁটার পাত্র নই। আমি কি তোমার এই কথা শুনে যুদ্ধ বন্ধ করে দেব? তা কখনোই হবে না। অতএব যাও, তুমি তোমার খোদার সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলো। নমরুদের এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুবই ব্যথা পেলেন এবং সেখান থেকে চলে আসলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি নমরুদের সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করেনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে এবং নিজেকে অনেক শক্তিশালী মনে করে। অতএব নমরুদকে শাস্তি না দিয়ে বিকল্প কোনো রাস্তাই নেই। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি বলো নমরুদের জন্য কোন ধরনের শাস্তি ধার্য করব এবং কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওগো আল্লাহ, নমরুদ যতই বলুক না কেন তোমার একটি গজবে তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি কামনা করছি, আমার ইচ্ছা নমরুদকে এবং তার সৈন্য বাহিনীকে সবচেয়ে ছোট ছোট প্রাণী মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। অতঃপর 3 দিন পর নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হলো। তারা যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে লাগলো। যখন দেখলো কেউ আসছে না, তখন
নমরুদ বলল, আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে, কিন্তু ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনী কোথায়? হে ইব্রাহিম, তাদের তো দেখা নেই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে নমরুদ, একটুখানি অপেক্ষা করো, আমার আল্লাহর সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন মূসাদেরকে আদেশ করে দেয়, হে মূসার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যবাহিনীর রক্ত মাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সমগ্র মূসার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মূসাগুলো ছুটে আসতে লাগলো। তখন এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, ওই দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী আসছে। তখন নমরুদ এবং সৈন্যবাহিনী দেখলো বিশাল আকাশ যেন কালো মেঘে ছেয়ে ফেলেছে। মনে হয় এখন মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মূসার দল তাদের কাছে আসতে লাগলো। মূসার গুনগুন আওয়াজ ভীষণ তীব্র ও ভয়ঙ্কর আকার ধারণ করলো। তখন নমরুদ বলল, তোমরা যুদ্ধের জন্য নাকারা বাজাও, যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে যাও। যেমনই নমরুদের সৈন্যবাহিনী একটু এগিয়ে গেল, ঠিক তখনই মূসার দলগুলি ভীষণ গুনগুন শব্দে এক একটি সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের মাথা, নাক, চোখ, মুখ সমস্ত অঙ্গে হুল ফোটাতে লাগলো। একজন সেনাকে কত শত মশা যে কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই। মশাগুলো সমস্ত অঙ্গে এমন ভাবে কামড়াতে লাগলো যে সৈন্যবাহিনী যার যার অস্ত্র ফেলে দিয়ে দৌড়াতে লাগলো। এমনকি মশাগুলো নমরুদের সেনাবাহিনীর নাকে ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সেনাবাহিনী ছটপট করতে লাগলো। তারা প্রকট চিৎকার করছিল, কিন্তু তাদের সেই চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। অবশেষে নমরুদের সেনাবাহিনীগুলো এমন ভাবে প্রাণ হারালো যে তাদের শরীরের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। যুদ্ধের ময়দানে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এইসব বিভীষিকাময় দৃশ্য দেখে নমরুদ ভীষণ ভয় পেয়ে গেল। নিজের জীবনের আশায় নমরুদ দৌড়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাজমহলের নমরুদের বেগমের ঘরে এসে লুকিয়ে পড়ল। নমরুদের বেগম বলল, কি ব্যাপার, আপনার এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? অতঃপর নমরুদ ভীত কণ্ঠে বলল, বেগম, কোথা থেকে যেন ভয়ঙ্কর এবং বিষাক্ত অসংখ্য মশার দল উড়ে এসে আমার এত বিশাল সৈন্যবাহিনীর রক্ত মাংস খেয়ে ফেলেছে। পড়ে আছে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এটা দেখে আমি ভয়ে কোনো রকম পালিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফেলেছি, নয়তো এতক্ষণ আমার রক্ত মাংস মগজ খেয়ে ফেলতো। আমার অবস্থা এখন তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল। তার পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই সময় অপেক্ষাকৃত একটি বৃহৎ আকৃতির ন্যাংড়া মশা এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তকে প্রবেশ করলো। মস্তকে প্রবেশ করে শুধু দংশন করতে লাগলো। সঙ্গে সঙ্গে পাপিষ্ট নমরুদ অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। যন্ত্রণার কারণে নমরুদ এবার ছোটাছুটি করতে লাগলো। যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ পাগলের মতো ছটফট করছিল। এই অবস্থা থেকে মুক্তি পাবার কোনো উপায় খুঁজে না পেয়ে নমরুদ তার নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় মারতে আরম্ভ করলো। এতে কিছুটা স্বস্তি পেল। নমরুদের মাথায় জুতা মারলেই এই ন্যাংড়া মশা কামড়ানো বন্ধ করে রাখতো। এতে নমরুদ একটু স্বস্তি পেত। কিন্তু যখন তার মাথায় জুতা মারা বন্ধ করলো, তখন ওই মশা আবারও কামড়ানো শুরু করলো। নমরুদ তখন নিজের জুতা দিয়ে নিজের মাথায় মারতে আরম্ভ করে। এটা দেখে মশাও কামড়ানো বন্ধ করে দেয়। পরের দিন থেকে নমরুদ তার মাথায় জুতা মারার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো। তাকে বলে দিল সে যেন সর্বক্ষণ নমরুদের মাথায় জুতা মারে। জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মাথায় মারলে মশা কামড়ানো বন্ধ হতো না। জালেম পাপিষ্ট নমরুদের উপযুক্ত শাস্তি এটাই। তাফসীর কারকদের মতে এভাবেই পাপিষ্ট নমরুদ 400 বছর ধরে তার মাথায় জুতা পেটা করেছে এবং মশা ধ্বংসন করেছে। এদিকে নমরুদের সেই কর্মচারীটি নমরুদের মাথায় জুতা মারতে মারতে ধৈর্য হারা হয়ে গিয়েছিল। কতই বা জুতা পেটা যায়, এক মুহূর্তের জন্য তার জুতা মারা বন্ধ করতে দিত না। এভাবেই আর কত মাথায় জুতা মারা যায়। এক মুহূর্ত জুতো মারা বন্ধ করলে পাপিষ্ট নমরুদের চিৎকার চেঁচামেচিতে চারিদিকে হুল্লোড় শুরু হয়ে যায় এবং কর্মচারীকে তিরস্কার করতে শুরু করত।
এতে কর্মচারীর মনে নমরুদের প্রতি রাগ সৃষ্টি হলো। একদিন ওই কর্মচারীটি নমরুদের মাথায় জুতা মারতে মারতে কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল। তখন নমরুদের আত্মীয় স্বজন এবং তারা সকলেই মিলে ওই কর্মচারীটিকে গালিগালাজ এবং অপমান করল। তখন ওই কর্মচারীটি প্রচণ্ড রেগে গিয়ে কাঠের খড়ম দ্বারা নমরুদের মাথায় সজোরে মারল। জুতার এই আঘাতে নমরুদের মাথা দুই ভাগে ভাগ হয়ে গেল। সেখানে থাকা সকলেই লক্ষ্য করল যে নমরুদের মাথার ভিতরের রক্ত, মাংস, মগজ সবই খেয়ে ফেলেছে। মাথার ভিতরে থাকা ন্যাংরা মশা উড়ে গিয়েছে, কারণ এই মশাটা দুনিয়ার কোনো সাধারণ মশা নয়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাপিষ্ট নমরুদের একটি কঠিন আযাব। আর এভাবেই অহংকারী পাপিষ্ট নমরুদ জীবনের মতো শেষ হয়ে গেল। যারা যারা পৃথিবীতে আল্লাহর উপরে যেতে চেয়েছে, অহংকার করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে, তাদের উপর এমন জঘন্য শাস্তি এবং কঠিন আযাব প্রদর্শন হয়েছে তা বলার উপায় রাখে না। অতএব প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যতদিন এই পৃথিবীতে আছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যাব, পাপ কাজ থেকে বিরত থাকব, অহংকার থেকে দূরে থাকব। কেননা অহংকার করার মতো কোনো শক্তি আমাদের সামান্য মানুষের পক্ষে শোভা পায় না। সমস্ত প্রশংসা তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। আমিন।